বলিউডের ঝলমলে পর্দায় প্রেম, আবেগ আর ঘনিষ্ঠতার দৃশ্য যেন খুবই স্বাভাবিক। দর্শক দেখেন রসায়ন, অনুভব করেন ভালোবাসা, কিন্তু ক্যামেরার ঠিক পেছনের গল্পটা সব সময় এতটা সুগন্ধি নয়। কখনো সেখানে থাকে অস্বস্তি, কখনো বিব্রতকর মুহূর্ত, আবার কখনো মিষ্টি মানবিকতা। আর সেই আড়ালের গল্পই সম্প্রতি খোলামেলা ভঙ্গিতে শেয়ার করলেন বিদ্যা বালান। তার অভিজ্ঞতায় যেমন আছে উফ বলার মতো মুহূর্ত, তেমনি আছে আহা বলার মতো স্মৃতি। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে একবার এমন এক পরিস্থিতিতে পড়েছিলেন বিদ্যা, যা শুনলে আপনারও নাক কুঁচকে যেতে পারে। ঘনিষ্ঠ দৃশ্যের আগে সহ অভিনেতা সেটে হাজির, তাও আবার চাইনিজ খাবার খেয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রসুন আর সয়া সসের মিশ্রণে তৈরি এক অ্যারোমা বোমা। তার ওপর দাঁতও মাজা হয়নি। ভাবুন তো, ক্যামেরা ঘুরছে, লাইট জ্বলছে, আর আপনার সামনে দাঁড়িয়ে আছে এক চলন্ত গার্লিক ক্লাউড। বিদ্যা তখন একেবারেই নতুন, কিছু বলার সাহস পর্যন্ত নেই। মনে মনে শুধু প্রশ্ন, আপনার কি বাস্তবে কোনো প্রেমিকা নেই? কিন্তু মুখে তালা। মিন্ট অফার করার সাহস পর্যন্ত হয়নি তার। এই নীরব যন্ত্রণাই যেন বলিউডের অঘোষিত মেথড অ্যাক্টিং। তবে সব অভিজ্ঞতা যে এমন গন্ধযুক্ত তা নয়। একই ইন্ডাস্ট্রিতে আছে সম্মান, সংবেদনশীলতা আর পারস্পরিক বোঝাপড়ার গল্প। পরিণীতা ছবির শুটিং এর সময় সঞ্জয় দত্তর আচরণে মুগ্ধ হয়েছিলেন বিদ্যা। ঘনিষ্ঠ দৃশ্যের আগে তিনি নিজেই এসে নিজের অস্বস্তির কথা জানান। কিভাবে দৃশ্যটা করা যায় সেটি নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভাবা যায় বলিউডের মুন্না ভাই নিজেই এসে বলছেন, আমি একটু নার্ভাস। এই সততা, এই সম্মান, বিদ্যার কাছে সেটাই ছিল সবচেয়ে বড় ব্যাপার। তিনি অবাক হয়েছিলেন, আর দর্শকের কাছে সেটাই হয়ে ওঠে এক নিখুঁত পেশাদারিত্বের উদাহরণ। পর্দার প্রেম যতই নিখুঁত দেখাক, তার পেছনের গল্পগুলো কিন্তু একেবারেই মানসিক। কোথাও অপ্রস্তুত, কোথাও মজার, আবার কোথাও ভীষণ আন্তরিক। বিদ্যা বালানের এই দুই অভিজ্ঞতা যেন একই মুদ্রার দুই পিঠ। একদিকে গার্লিক ড্রামা, অন্যদিকে জেন্টলম্যান ভাইব। আর এইসব গল্পই আমাদের মনে করিয়ে দেয়, গ্ল্যামারের ঝলকানির আড়ালেও অভিনেতা অভিনেত্রীরা ঠিক আমাদের মতোই অস্বস্তিতে পড়েন, হাসেন, চুপ থাকেন, আবার শিখেও নেন। তাই পরের বার কোনো ঘনিষ্ঠ দৃশ্য দেখার আগে হয়তো একটু ভেবে নেবেন, এই রোম্যান্সের পেছনে ঠিক কতটা ফ্রেশ ব্রেথ আর কতটা ব্রেভ ফেস লুকিয়ে আছে। বিনোদন ডেস্ক, এনপিবি।